তোমরা সবাই বলো, আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম। তো চলিए শুরু করতে हैं। পরিষদ থেকে দাঁড়াচ্ছি ঢাকা 8 দেখুন, আমি টিকটকার ইলিয়াসকে মেইন স্ট্রিম কোনো প্ল্যাটফর্মে নাম নিয়ে আসলে এক্সট্রা ফেম দিতে ইন্টারেস্টেড না। ও এমনিতেই অনেক আবল তাবল কথা বলে মানুষকে মিসগাইডেড করে সে যথেষ্ট অনলাইন ভিউজ এবং ইনকাম করে ফেলেছে। তো আমি ওই কারণে ওর নামটা বলি না, আমি টিকটকারই বলি। আবাসিক হোটেলের ম্যানেজার, আপনারা কি পাগল নাকি? আপনাদের কর্মী এইসব বাইরে এসে যে গন্ধ ছড়াইতি বাইরে এই আমতারেক এই মাইন্ডেডারে টাহা দেয় কেরা, আমি এই জিনিসটাই বুঝি নাই। ওদেরই খালি পোস্ট করে আর ফেসবুকে গিয়ে বিকাশ নাম্বার, রকেট নাম্বার, আর বাইরের ডাচ বাংলা নাম্বার, আর বাইরের পূবালি আর কি সোনালী সব ব্যাংক মনে হয় ওরা আছে, সব টাকা দিয়ে দেয় মানুষের নাকি ওরা টাকা পাঠায়। কোন মাইন্ডের গুলো আর টাকা পাঠায় আমি করতে এই ম্যাথ কুমারটার টাকা পাঠায় কি লিগে? ম্যাথ কুমারটার তামসাটা দেখছো, পরের ঠাই দিয়ে ই করতে করতে একটা ওই মেধা হইছে, মেধা কুমার, পটল কুমার হইছে। বাংলাদেশে আমরা 5টা দলের মধ্যে একটা দল হিসেবে থাকতে চাই। এটা তুই কি কইলি? পাশে থাকবি কি লিগিয়া? দেশে দল আছে, বিএনপির পরের স্থানই তো তোর এ বম্বলটা। আবুল সরকার মানিকগঞ্জের একজন বাউল, তাকে জেলখানার মধ্যে রেখে দিছে। তার কথার অর্থ বুঝার মতো ওইসব ওই যে রাজাকারদের যোগ্যতা নাই। সুরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। সে কি কথা কইতেছে, আল্লাহর সাথে তার কি কথা জানে না তো তারা। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। আমার নেতা জনাব মাহমুদুল হক চৌধুরী, মাহমুদ ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। দলের দুঃসময় আমরা ছিলাম, সুসময় থাকবো। দল যদি ক্ষমতায় আসে, দল যদি ক্ষমতায় না আমাদের যেন মূল্যায়ন করা হয়, এ আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। গর্ব মায়ের গর্ভবতী সন্তান ধানের শীষের বাইরে কেউ অন্য উল্টা পাল্টা চিন্তা আমার কেন বস্তায় বইরা বলে রাখে। এই ধানের শীষ আমরা যেভাবে এই ধানের শীষের কে আমরা রক্ষা করতে পারি। তারেক জিয়াকে দেশ নায়ক বলবেন না। দেশ নায়ক এত সস্তা জিনিস না। দেশ নায়করা মৃত্যুকে পরোয়া করে না। দেশ নায়করা জেলখানাকে ভয় পায় না। দেশ নায়করা বাহিরে বসে বসে লিকচার ছাড়ে না। তারা দেশের মাটি এবং মানুষের সঙ্গে মিশে ঝড় ভূমিকম্পকে মোকাবেলা করে তারা জনগণের জন্য প্রয়োজনে জীবন দান করে। তাদের নাম দেশ নায়ক। তারেক জিয়ার নাম দেশ নায়ক নয়। যে দল যত বড় সেই দলের লোকগুলা চলে কিভাবে? স্রেফ চাঁদাবাজি। বাংলাদেশে কোন সরকার পয়দা হয় নাই যে আইসা আগামী 5 বছর 50 লক্ষ চাকরি দিতে পারবে। ইউনূস সাহেবের কাছ থেকে যে নির্বাচনের ডেটটা আমরা নিলাম, ইউনূস সাহেব কি স্বেচ্ছায় দিচ্ছেন নাকি আমরা আদায় করছি? আপাত দৃষ্টিতে তো আমরা দেখলাম উনি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবেই দিয়েছে। কিভাবে দেখলেন? আমরা দেখলাম উনি তো বারবার ঘোষণা করলেন, নানানভাবে মানুষকে উনি বোঝানোর একটা চেষ্টা কথা করলেন। বলছিলেন যে অল্প সংস্কার করলে ডিসেম্বরে নির্বাচন, বেশি করলে জুনে। ফেব্রুয়ারিতে নির্বাচনে কি দাঁড়ায়? না অল্প না পুরা, কি দাঁড়ায়? কারণ বাদ বাকি 4 মাসে কি সব হয়ে যাবে? হবে কি হবে না সেটা দাঁড়ায় কি? যে দেশের রাজনীতিবিদরা সংবিধানে আছে কি নাই এইটা ভাববার যোগ্যতা যাদের নাই, কথায় কথায় বলে সংবিধানে আছি। আপনি এখন বলেন তো আমরা কি আদৌ সংবিধানে আছি? হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। হাদির দলের কয়টা লোক ছিল বা আছে আপনি বলেন? আমি কিন্তু ছোট করে বলছি না, সাধারণ মানুষের সমর্থন সে পাচ্ছিল, আমি বলি পাচ্ছিল, টাকা দিচ্ছিল, পাশে দাঁড়াচ্ছিল। আমাকে একটু বলার সুযোগ দেন। তার দলটাকে আমি বলছি, এই যে এত মানুষ দেশের সমস্ত দেশ থেকে আনা হলো বা এলো সমস্ত দেশ থেকে, এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। যে প্রশ্নবোধক চিহ্নটা নির্বাচনটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে। আজকে হাদিতার পরে আমাদের শোবিজের যারা তারকা আছেন তারা কজন মুখ খুলেছেন? একেবারেই নিতেন। আমাদের সবচেয়ে বড় নায়ক, সিনেমার সবচেয়ে নাটকের বড় অভিনেতা লিখেছেন কিছু? ফেসবুকে লিখেননি। তাহলে তাদের যে নীরবতা, এটা কি এই খুনের পক্ষে একটা বয়ান উৎপাদন হওয়ার ঘটনা না? এমনও তো হতে পারে তার আতঙ্কে কোনো কিছু বলতে চাননি। না, তারা নাগরিক হিসেবে যেখানে পুরো বাংলাদেশ
কেঁদেছে। পুরো বাংলাদেশ কেঁদেছে, সেখানে আপনি জনপ্রিয় একজন ব্যক্তি হবার পরে চুপ থাকবেন, সেটা কি কাঙ্ক্ষিত? সঠিক বলেছেন। হাদি প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, কোনো সেরকম দলের প্রধান না, বহুদিন পর স্বদেশ প্রত্যাবর্তন করতেছেন তাও না, তিনি একটা প্ল্যাটফর্ম গঠন করছেন, যে প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্যটাই ছিল ভারতের আধিপত্যবাদের বিরোধিতা। ওই জানাজায় যখন আমি যে দাঁড়ালাম, তখন মানুষের মধ্যে আমি যে আবেগ দেখছি, তখন যদি একটা ডাক দেওয়া হতো, আমি জানি না আপনি ইউনূস সাহেবের যখন বক্তৃতা দিচ্ছে, ইউনূস সাহেব যখন বিচারের ব্যাপারে কিছু বললেন না, তখন যে মানুষের আক্রোশ, এবং তারপরে ইনকলাব মঞ্চের যে মুখ্য সচিব তখন যে ভাষণটা দিলেন, ওখানে যদি খালি একটা ডাক দিত, তাহলে এই বাংলাদেশ তছনছ হয়ে যেত ওই মুহূর্তে। তার মানে হাজার হাজার লোক জীবন দিতে কেউ কুণ্ঠাবোধ করতো না। ওই জন্য আমি ওই দিন বলছি, দিল্লি এসে দেখে যাও, হাদি মরে নাই, লক্ষ লক্ষ হাদির তুমি জন্ম দিয়ে গেছো। আদর্শ ধারণ করতে আপনারা 53 বছর রাজনৈতিক দলগুলো আদর্শ ধারণ করতে ব্যর্থ হয়েছেন। জামাতে ইসলাম, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল এই মনস্টারকে 15 বছরে নামাতে ব্যর্থ হয়েছেন। একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারিনি আমরা। সেখানে হাদির মতো, এই আমার বোনের মতো, এরাই আবাবিল পাখির মতো এসে এই জাতিকে মুক্ত করছে। শহীদ জিয়াউর রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করছে বলে সেদিন তালপট্টি দ্বীপ দিতে অস্বীকার করছিল বলেই তাকে ইন্ডিয়া কি করলেন, হত্যা করলেন। এবং ইন্ডিয়া হত্যা করলেন কখন? যখন শেখ হাসিনাকে ভিতরে দিয়ে 17 দিনের মাথায়। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস না আমার বোন না আমি, তা কিছু না। ওখানে মানুষ ভোট দিবে ধানের শীষে। ধানের শীষ মানে হচ্ছে আদর্শ। এখানে ক্যান্ডিডেট কোনো বিষয় না। তারেক রহমান আসবেন, তার পরিচয় কি? তার পরিচয় সে হচ্ছে জিয়াউর রহমানের ছেলে, তার পরিচয় হচ্ছে সে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। এর বাইরে তার সে কিছু না। এর বাইরে কি সে কিছু না? এর বাইরে কি? যে তার বাবা মা পরীক্ষিত নেতা, তার বাবা মা এদেশকে ধারণ করছে, তার বাবা মা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আছে। সেই জন্য মানুষ ধানের শীষকে ভোট দিছে। ওই 90 সালে কেউ চিন্তাই করে না আওয়ামী লীগ তো মিষ্টি বিতরণ করতেছে যে তারা ক্ষমতায় যাচ্ছে। ভারতের বিরুদ্ধে আমরা এক হতে পারি না কেন? কেন আমাদের চিন্তা হয় যে ভারতের আশীর্বাদ ছাড়া আমরা ক্ষমতায় যেতে পারবো না? আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান এদেশে এসে প্রথম কাজটাই করবে। কি কাজটা করবে? আনন্দবাজার পত্রিকায় যে কথাটা আসছে যে তারেক রহমান 3টা চুক্তি করে এদেশে আসতেছেন, উনি এসে প্রথমেই এই বক্তব্যটাই দিবেন যে ভারতের কাজ হচ্ছে আমাদের স্বাধীনতাকে বিকৃত করা, ভারতের কাজ হচ্ছে ন্যারেটিভ তৈরি করা যেটা অসত্য, এবং আমাদের জীবনে যতদিন হাদির মতো রক্ত আছে আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টারা বলে আমাদের কোনো ইয়াই নাই, লোভই নাই। আমাদেরকে জনগণ বসাইছে, যেদিন বলবে চলে যেতে সেদিন চলে যাব। এই জানাজায় যখন আসিফ নজরুল ঢুকতেছিল তখন সমস্ত মানুষ 14-15 লক্ষ মানুষ ভুয়া ভুয়া বলে চিৎকার করে উঠছে। তার লজ্জা হয় না? যে সন্তানেরা তাকে জড়ায় ধরত সবসময়, সেদিন তো সমস্ত ছেলে পেলে কাঁদতেছিল, তারা তো যে আসিফ নজরুলের বুকে মাথা দিয়ে কাঁদেনি, তাহলে তিনি ওই চেয়ার আঁকড়ায় ধরে আছেন কেন? কি কারণে? কি স্বাদ ওখানে? ও স্বাদটা হচ্ছে ও আরো কিছুদিন থাকার স্বাদ, ও স্বাদ পূরণ হবে না। ভোট আমরা 5 থেকে 8 তারিখে যেমন এই দেশকে পাহারা দিছি, আমরাই পাহারা দিয়ে এই ভোটটা করবো ইনশাল্লাহ। কারণ ভোট ছাড়া কোনো অল্টারনেটিভ ওয়ে নাই আমাদের সামনে, এবং ভারতীয় আধিপত্যবাদকে এই ভোটের মাধ্যমে আমরা পরাজিত করবো।